আওয়ামী লীগের হাড্ডি খাওয়া সবগুলো কিন্তু একজোট হয়েছে। কেন সুযোগ পেয়েছে? কারণ বিএনপি, জামাত, অধুনা নতুন পার্টি যেটা হয়েছে এনসিপি, প্রফেসর ইউনূসের সরকার, সবাই এখন একটা পক্ষ। কেউ কারো কথা সহ্য করতে পারে না। আওয়ামী লীগের বীজ বাংলাদেশে রাখা যাবে না। এটা প্রতিহত করতেই হবে। নাহলে আমরা কেউ থাকতে পারবো না। কেউ আপনারা শান্তিতে থাকতে পারবেন না। দেশনায়ক তারেক রহমান এখনো দেশে আসতে পারেন না। কেন? আমরা জানতে চাই। বিএনপির পক্ষ থেকে প্রেস বিজ্ঞপ্তি দিয়ে আমাদেরকে জানাতে হবে। কেন উনি এখনো বাংলাদেশে আসছে? যে চাঁদাবাজির পরিস্থিতিটা, এটা কিন্তু আমরা একটা সুযোগ পেয়েছিলাম। ৫ই আগস্টের শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর, যে বিপ্লবটা সফল হওয়ার পর, যদি আমরা তৎক্ষণাৎ বিপ্লবী সরকার গঠন করতে পারতাম, সিরিয়ার মতো, ইরানের মতো বিভিন্ন দেশে যেখানে বিপ্লব হয়েছে, তাহলে কিন্তু আজকে এই কথাগুলো আসতো না। কারণ যেখানে আওয়ামী লীগের নেটওয়ার্ক, গত ১৬-১৭ বছরের নেটওয়ার্ক, চাঁদাবাজি, খুন, এক্সটর্শন, ব্ল্যাকমেইলিং, ধর্ষণ, এই যে নেটওয়ার্কটা তারা গড়ে তুলেছিল, এটাকে তো কেউ ভাঙেনি। এই নেটওয়ার্ক থেকে তো ভাঙা উচিত ছিল। বিপ্লবী সরকার করে এই নেটওয়ার্ক ভেঙে ১ থেকে ১.৫ লক্ষ লোককে দরকার হয় আপনি তাদেরকে ফাঁসি দিতে হতো। মৃত্যুদণ্ড যেটা। শুনতে খারাপ শোনা যায়। তাহলে কিন্তু আজকে এই কথাগুলো নাজিমুদ্দিন আলম বলতে পারতেন না। কারণ যখন দেখতেন আওয়ামী লীগের যত চাঁদাবাজ যেখানে আছে তাদেরকে প্রকাশ্যে ফাঁসি দেওয়া হয়েছে, বিপ্লবীরা ফাঁসি দিয়েছে। তাহলে আর আগামী কয়েক বছর এটলিস্ট অনেক দিন পর্যন্ত অন্য দলের লোকজন আর ওই চাঁদাবাজির চিন্তা মাথায় আনতো না। সেটা তো করা হয়নি। আমি তো বলছি না যে এটা দেশে নৈরাজ্য সৃষ্টি করেন, এই করেন। না, কিন্তু প্রত্যেকটা জিনিসের কিন্তু একটা ব্যবস্থা আছে ভাই। আপনার যদি ক্যান্সার হয়, ডায়াগনোস হলো আপনি ক্যান্সারের রোগী। আপনাকে প্যারাসিটামল ২ টা দিয়ে ৪ টা না পা দিয়ে ছেড়ে দিল। এটা কি আপনার চিকিৎসা হলো? আপনি তো ক্যান্সারে মারা যাবেন এবং আশেপাশের লোককেও আপনি ইনফেক্ট করবেন। এই কারণেই তো আজকে এই সমস্যাটা, কেউ কিন্তু এ ব্যাপারে কথা বলে না। কেন আমরা বিপ্লবী সরকারটা করতে পারলাম না? কেন এই আওয়ামী লীগের সমস্ত এলিমেন্ট ভিতরে রেখে উপর দিয়ে আপনি সুন্দর প্রলেপ দিয়ে বিপ্লবী সরকারের একটা ভাব দিয়ে আপনার ভিতরে আওয়ামী লীগের লোকজন রয়ে গেছে। হলো কি? বিএনপির বা অন্যান্য দলের বা নির্দলীয় বা অনুপ্রবেশকারী সবাই এখন আওয়ামী লীগের থেকে বুদ্ধি নিয়ে তাদেরকে পিছনে রেখে সামনে এরা গিয়ে চাঁদাবাজি করছে। অনেক জায়গাতে, অনেক জায়গাতে আমাদের কাছে অভিযোগ আসে। আপনারা জানেন, আমরা ওগুলো অভিযোগের কথা বলেছি। অনেক সময় হয়তো অভিযোগ সঠিক না, অনেক সময় বানোয়াট। কিন্তু আমাদেরকে চেক করতে হয়। কিন্তু আজকে কেন আমরা এত বড় একটা সুযোগ হারালাম? কেন এই যে অনভিজ্ঞ সব লোকজনকে নিয়ে প্রফেসর ইউনূসকে বিদেশ থেকে নিয়ে এসে একটা সরকার গঠন করা হলো কেন? কেন বিএনপি, জামাত সহ যারা বিরোধী ছিল, হাসিনা বিরোধী, হাসিনা আন্দোলন করেছে হাসিনার বিরুদ্ধে ১৫ বছর, তাদেরকে সব একসাথে বসে কেন উপদেষ্টা পরিষদ গঠন করা হলো না? বিএনপিতে অনেক ভালো লোক আছে যারা বুদ্ধিজীবী এবং যারা অ্যাক্টিভ, যারা হয়তো এমপি ইলেকশন করতে চান না, যারা চাঁদাবাজি এগুলো পছন্দ করেন না, মারামারি পছন্দ করেন না, তাদেরকেও তো নেওয়া যেত। জামাত ইসলাম থেকেও ২-৩ জন নেওয়া যেত। অন্যান্য জায়গা থেকে অ্যাক্টিভ লোক যারা ভালো করতে পারবে কাজ। তাদের যোগ্যতা এবং তাদের শারীরিক সক্ষমতা ছিল। কেন তাদেরকে নেওয়া হলো না? জিনিসটাকে এমনভাবে আমি দেখি যে এটাকে হাসিনা পালিয়ে গেছে বা হাসিনাকে পালাতে দেয়া হয়েছে। এটাকে কিভাবে করে কনটেইন করা যায়? সব জায়গাতে কথা যা দেখি, আওয়ামী লীগের লোকজন সব ঘাপটি মেরে আছে। যে ৬ মাস, ৭ মাস, ১ বছরের মধ্যে বাংলাদেশের জনগণ এগুলি ভুলে যাবে। আমরা আবার টেক ওভার করব। সেজন্য বিভিন্ন দল যারা আছে তাদেরকে আমরা দরকার হয় কিনে ফেলবো। দরকার হয় কিনে ফেলবো। কথাটা শুনতে খারাপ শোনা যাবে। কিন্তু তাই তো হচ্ছে। যেখানে চাঁদাবাজি হচ্ছে বিএনপির নাম আসছে এবং অভিযোগ আসছে। আমরা দল পক্ষ থেকে বহিষ্কার করা হচ্ছে। সেখানে দেখা যাচ্ছে আওয়ামী লীগের লোকজন কিন্তু তাদেরকে কিন্তু এই জিনিসগুলা সবগুলা ব্লুপ্রিন্ট গুলা দিয়েছে। কিভাবে করতে হয়, কখন করতে হয়, কারা করে, কয় টাকা ওঠে। তাহলে আওয়ামী লীগের লোকজন তো আছে। আপনি তাদেরকে রেখে, তাদের সাথে সম্পর্ক রেখে, তাদেরকে স্যাক্রিফাইস করে আপনি তো কোনদিন বিপ্লব সফল করতে পারবেন না। দেশনায়ক তারেক রহমান এখনো দেশে আসতে পারেন না। কেন? আমরা জানতে চাই। বিএনপির পক্ষ থেকে প্রেস বিজ্ঞপ্তি দিয়ে আমাদেরকে জানাতে হবে। কেন উনি এখনো বাংলাদেশে আসছেন না? আসতে পারছেন না? কারা বাধা সৃষ্টি করছে? কি সমস্যা আছে? আইনগত কি আছে? প্রফেসর ইউনূসের যদি
এতগুলি মামলা রাতের ভিতরে আপনার কোয়াশ হয়ে যেতে পারে, তাহলে তারেক রহমানের মামলা, খালেদা জিয়ার মামলা এখনো থাকে কিভাবে? তাদের কি সমস্যা? ওরা তো জেল পর্যন্ত হয়ে গেছিল প্রফেসর ইউনূসের। ১০ বছরের না ৮ বছরের জেলও হয়ে গেছিল। তাহলে উনারা কি ইচ্ছা করে এগুলা করছেন না? আমি প্রফেসর ইউনূসকে অনুরোধ করব, স্যার আপনি প্লিজ তারেক রহমান সহ যারা বিদেশে আছেন, যাদের এখনো মামলা আছে, যারা বড়, বড় দলের নেতা, তাদেরকে আপনি মামলাগুলো উঠিয়ে, মামলাগুলো ক্যানসেল করে দেশে আনার ব্যবস্থা করেন। আপনার হাত শক্তিশালী হবে। যারা আপনাকে বুদ্ধি দিচ্ছে আপনার আশেপাশে, যে বিএনপিকে সাইজ করেন, অমুককে সাইজ করেন, আপনার ভালো থাকবেন, ভুল। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং জামাত ইসলাম এই ২ টাকে আপনি আস্থায় আনেন। এদের সহায়তা নিয়ে, এদের বুদ্ধি নিয়ে, এদের সাথে পূর্ণ সহযোগিতা নিয়ে আপনাকে সরকার পরিচালনা করতে হবে। যদি আপনি বাংলাদেশে সফলভাবে সরকার পরিচালনা করতে চান। আমরা জাস্ট ৪ দিন ৫ দিন আগে কি দেখলাম? শেখ হাসিনাকে নিয়ে হাসাহাসি করেন আপনারা। উনি নাকি ভারত থেকে ভিডিও কল করে নাকি করে, কেউ শোনে না, কেউ পাত্তা দেয় না। পাত্তা তো দিল। রয়ের তত্ত্বাবধানে প্ল্যানিং তো তারা করেছিল। তারা তো যেই সময় জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতেরেস আসলো বাংলাদেশে, সেই সময় তারা একটা বিশাল গ্যাঞ্জাম সৃষ্টি করে প্রফেসর ইউনূসের সরকার পতনের ব্যবস্থা পর্যন্ত তারা ব্যবস্থা করেছিল। সে লাকি আক্তার-টাক্তারদেরকে এনে সিপিবি, রহিন প্রিন্স যত আছে, যত আওয়ামী লীগের লেসপেন্সার, আওয়ামী লীগের বি টিম, আওয়ামী লীগের সুবিধাভোগী, আওয়ামী লীগের হাড্ডি খাওয়া কুকুরগুলি সবগুলো কিন্তু একজোট হয়েছে। কেন সুযোগ পেয়েছে? কারণ বিএনপি, জামাত, অধুনা নতুন পার্টি যেটা হয়েছে এনসিপি, প্রফেসর ইউনূসের সরকার, সবাই এখন একেকটা পক্ষ। কেউ কারো কথা সহ্য করতে পারে না। এই কারণেই তো ওরা সুযোগ পেয়েছে। একটা ধর্ষণকে এমনভাবে পাবলিসাইজ করেছে, এমনভাবে তারা মিডিয়ায় নিয়েছে। এই একটা ধর্ষণ বাংলাদেশের ইতিহাসে হয়েছে এবং প্রফেসর ইউনূসের সরকার এটার জন্য দায়ী। এইজন্য তাদেরকে এখন যেতে হবে। হাসিনার আমলে যে শত, শত হাজার, হাজার ধর্ষণ হয়েছে, আমি এই ধর্ষণকে জাস্টিফাই করছি না। এমনকি আমি ফেসবুকে পোস্ট দেখেছি যে এতগুলি দল, ৩৬ টা দল সমস্ত বাহিনী নিয়ে দেশকে চালাতে পারে না। আর একটা মহিলা ১৭ বছর একা বাংলাদেশের সমস্ত ধর্ষককে ঠান্ডা করে রেখেছিলেন। এই পোস্ট আমি দেখেছি আওয়ামী লীগের পেজ থেকে। কেন তারা এই পোস্ট দেওয়ার সাহস পায়? কারণ আমরা তো তাদেরকে সুযোগ দিয়েছি। আমরা তো মারপিট করি। আমরা তো নিজেদের মধ্যে বিভেদ সৃষ্টি করছি। বিএনপি জামাতের সমস্ত এনার্জি এখন একে অপরের পিছনে লেগে আছে। তারা সহজে বসে আছে। কোথায় বিএনপি একটা নেতাকে গ্রেফতার করা হয়েছে, কোথায় আওয়ামী লীগের জামাতের নেতা ধরা পড়েছে, এগুলো নিয়ে আমরা বিজি আছি। মাঝখান দিয়ে হাসিনা চট করে ভিতরে ঢুকে পড়ার প্ল্যানে কিন্তু ব্যক্তি আছে। কারণ ভারত তাদেরকে সাপোর্ট দিচ্ছে। আপনি ভুলে যাবেন না, ভারত কিন্তু ওদেরকে ফুল সাপোর্ট দিচ্ছে। টাকা, পয়সা, আ আশ্রয় সব সাপোর্ট দিচ্ছে। বাংলাদেশের ৪৬,০০০ লোক নাকি এখন ভারতের আরকি। ভারতের এক সাংবাদিক বলেছে। ৪৬,০০০ আওয়ামী লীগের লোক কলকাতা সহ আশেপাশের এলাকায় অবস্থান নিয়েছে। তাদেরকে আশ্রয় দেয়া হয়েছে, প্রশ্রয় দেয়া হচ্ছে, মিডিয়া কভারেজ দেওয়া হচ্ছে। সেই আপনার কুখ্যাত যে নিজুম মজুমদার এখন দেখি এভরিডে ভারতের বিভিন্ন চ্যানেলে বিরাট বুদ্ধিজীবী। শেখ হাসিনার পিএস সচিব হয়েছে সে। সে কথা বলে। তো আমরা তো এগুলো দেখছি। আমরা কেন নিজেদের মধ্যে ভাই বিবাদটা করি? কেন আমরা এখনো একসাথে হই না? একসাথে কথা বলি না যে না ঠিক আছে, দেশে নির্বাচন পর্যন্ত, নির্বাচন হয়ে সরকার গঠন পর্যন্ত আমরা পরিস্থিতি বজায় রাখি। আওয়ামী লীগকে আমরা ঢুকতে দেব না। কেন আওয়ামী লীগের ব্যাপারে সবাই এত উদার হয়ে গেল? এইটা কিন্তু আমাদের প্রশ্ন। কি, কি ব্যাপার, এখানে কি আছে ভিতরে? এত নির্যাতনের পরেও বিএনপি জামাত এখনো আওয়ামী লীগকে ক্ষমা করে দেওয়া, উদার মনোভাব, আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন করা যাবে না, আওয়ামী লীগকে আনতে হবে। কেন? এগুলো আমরা জানতে চাই। আমরা এগুলো দেখতে চাই না ভাই। শেখ হাসিনার কোন প্রেতাত্মা, শেখ হাসিনার কোন প্রভাব, কোন কিছু, কোন ভিডিও, কোন কিছু আমরা জানতে চাই না। এজন্য সবাইকে অনুরোধ করব, আওয়ামী লীগের কোন লোককে প্রশ্রয় দেবেন না। সেটা আত্মীয় হোক। আপনার আত্মীয় হোক, তাদেরকে আপনারা প্রশ্রয় দেবেন না যতক্ষণ আওয়ামী লীগের বিচার না হচ্ছে। তারা ক্ষমাপ্রার্থী না হচ্ছে। তারা এখন পর্যন্ত অনুতপ্ত না। এবং আজকে বোধহয় ১৭ই মার্চ মনে হয় ওই যে আমাদের যে বাকশালী যে বাংলাদেশের গণতন্ত্র ধ্বংসকারী ১ম স্বৈরাচার শেখ মুজিবের আজকে বোধহয় জন্মবার্ষিকী। কিছু, কিছু টুকটাক পোস্ট-টোস্ট আমরা দেখছি বিদেশ থেকে অবশ্য। আমাদের বিএনপি সহ জামাত সহ আমরা নিজেদের কাজে বিজি আছি। আমরা এই ব্যাপারে শেখ মুজিব আসলে কি ছিল? তার কি অবদান বাংলাদেশের? সে কি জাতির পিতা? এটা আমাদেরকে বলা আমাদের বলতে হবে মানুষকে। আমাদের তো সেই সময় নাই।
আমরা চাঁদাবাজি বলেন, যাই বলেন, মারামারি বলেন, এটাতে বিজি আছি। তাই আসেন ভাই, আওয়ামী লীগের বীজ বাংলাদেশে রাখা যাবে না। এটা প্রতিহত করতেই হবে। নাহলে আমরা কেউ থাকতে পারব না। কেউ আপনারা শান্তিতে থাকতে পারবেন না।